কখনো কি এমন হয়েছে চারদিকে শুধু অন্ধকার, মনে হচ্ছে সব দরজা বন্ধ, নিজের মানুষগুলো যেন দূরে সরে গেছে, বুকের ভিতর শুধু একটা প্রশ্ন, হে আল্লাহ এখন আমি কি করব? এমন কঠিন মুহূর্তেই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ মানুষের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর রহমতের কোনো সীমা নেই। একজন আলেম বলেছিলেন, যখন দুনিয়ার সব বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বান্দার চোখের পানি আর দোয়াই যথেষ্ট। তাই যদি আপনি আজ কোনো বড় বিপদে থাকেন, মন ভেঙে না দিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা শান্ত মনে বসে আল্লাহকে ডাকুন। তারপর আন্তরিকতার সঙ্গে এই জিকিরগুলো পড়তে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম 21 বার। এই জিকির আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই, কোনো উপায় নেই। এরপর আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 21 বার। ইস্তেগফার শুধু গুনাহ মাপের জন্য নয়, এটি অন্তরকে হালকা করে বিপদ থেকে মুক্তির পথ খুলে দিতে পারে যদি আল্লাহ চান। তারপর আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ 21 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ বান্দার জন্য অনেক বরকত ও রহমতের কারণ হয়ে যায়। তারপর নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, হে আল্লাহ আমি দুর্বল কিন্তু আপনি সর্বশক্তিমান, আমি অসহায় কিন্তু আপনি সকল অসহায়ের আশ্রয়, আপনি আমার কষ্ট জানেন, আপনি আমার জন্য যা উত্তম তাই সহজ করে দিন এবং আমাকে ধৈর্য, হেদায়েত ও রহমত দান করুন। তাই হতাশ হবেন না, আল্লাহকে ডাকুন, ইস্তেগফার করুন, পড়ুন, 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান থাকুন এবং তার উপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য সর্বোত্তম ফয়সালা করবেন, আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং আপনার জন্য কল্যাণের দরজা খুলে দিবেন।